আগে চালচলন দেখি। পুলিশি জেরার পর মুখ খুললেন অনুব্রত। জবাব দুলাইনেই বিতর্কের কেন্দ্রে থাকা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ এবং হুমকির অভিযোগে এক সপ্তাহ ধরে যে চাপানুতোর চলছিল তার নিষ্পত্তির পথে প্রথম পদক্ষেপ হিসাবে বৃহস্পতিবার বিকেলে হাজিরা দিলেন কেষ্ট। বিকেল 3:15 নাগাদ বোলপুর এসডিপিও দপ্তরে পৌঁছন অনুব্রত। প্রায় 2 ঘণ্টা ধরে পুলিশি জেরা হয় তার। সন্ধ্যা 5:30 নাগাদ দপ্তর থেকে বেরিয়ে সোজা যান তৃণমূলের বোলপুর দলীয় কার্যালয়ে। সেখানেও আরও 2 ঘণ্টা কাটান দরজা বন্ধ করে। এত কিছুর পর সাংবাদিকদের একাধিক প্রশ্নে প্রথমে নীরব থাকলেও শেষে গাড়িতে উঠেই 2টি বাক্যে নীরবতা ভাঙলেন তিনি। বললেন, আমি আগে 2 দিন দেখি, তারপর বলবো। আগে চালচলন দেখি, তারপর। তবে ঠিক কি চালচলন দেখতে চান, কার বিষয়ে এই মন্তব্য, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে শোনা যায় অনুব্রত থানার আইসিকে গালিগালাজ করছেন এবং হুমকি দিচ্ছেন। ঘটনার পর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নিঃশর্ত ক্ষমা চান কেষ্ট, যদিও তিনি বলেন এটি একটি রাজনৈতিক চক্রান্ত। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে অনুব্রতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে আইসি লিটন হালদারের 2টি মোবাইলও। আইসি এবং অনুব্রতের মধ্যেকার এই কথোপকথন কিভাবে ফাঁস হল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে আইসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। সব মিলিয়ে তদন্তের গতি পেয়েছে। এ বিষয়ে দলের একাংশ মুখ খুলতে নারাজ হলেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে আগামী দিনে কেষ্টর এই মামলার প্রভাব কতটা বিস্তার লাভ করে।